আমি যখন মেবি 6-এ পড়ি তখন আমি জেলার আমাদের বলার যে জেলার থেকে ওখান থেকে আমি ছাত্রদল সিনিয়রদের সাথে প্রোগ্রামে যাইতাম। প্রোগ্রামে যাই কিন্তু তখন থেকে রাজনীতির প্রতি আরও বাড়ে। তারপর আমি উত্তরাতে মানে এসএসসি শেষ করে উত্তরাতে আসি। তারপর 7 সাল থেকে আমি উত্তরাতে রাজনীতি শুরু করি। আসলেই আমরা যেহেতু আমি তখনও দায়িত্বে ছিলাম উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সেক্রেটারি, যখন জুলাইয়ের আন্দোলন শুরু হয় আমরা প্রথম বাইতুল মোকাররমে একটা জানাজা অংশগ্রহণ করতে যাই অনেক সিনিয়র নেকে। তখন কিন্তু জানাজাটা গাইবি একটা জানাজা আবু সাইদের, ওই জানাজাটা আমাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। সেখান থেকে দেখা যায় আমরা কি করছি, ওখান থেকে পুলিশ টিয়ার গ্যাস ছড়াগুড়ি। পরে আমরা এক পর্যায়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা পলাইটলা এসে তারপর ফকিরাফুল অবস্থান থেকে তারপর 18 তারিখে আমি যেহেতু ছাত্রদল করি, ওই আন্দোলনটা ছিল ছাত্রদের জন্য, কিন্তু আমাদের তখনও দিক নির্দেশনা আসছে যে যেভাবে পারো তাদের সাথে মিশে যাও। তখন আমরা যেমন ছাত্রদলের আমি ছাত্রদলের সেক্রেটারি, ওখানে নিয়ে অবস্থান নিয়ে কাজ করবো, সে না, আমরা কি করছি সাধারণ জনগণের সাথে মিশে আমরাও তাদের সাথে কাজ করছি। তো আমি এই কাজ করতে যাওয়া আমি মনে করেন গুলি খেয়েছি, আমার শরীরে 4টা রাবার বুলেট ছিল। পরে রাবার বুলেট আমি পেশেন্টের তাৎক্ষণিকভাবে বের করে পরে বলতেছে কিছু না, ডাক্তার আমাকে মোটিভেট করলো। আমরা এইভাবেই আমার অসুস্থ নিয়েও আমি তারপরে আমার এই আন্দোলনে, এখন তো আমরা অনেকে সমন্বয়ক পরিচয় দেয়, এনসিপির পরিচয়, কিন্তু আমরা তো তখন বলতে পারি না যে আমরা অমুক টমুক, কারণ আমরা জাতীয়তাবাদীর সৈনিক, ঠিক আছে। এই জন্য আমরা আমাদের দলের পরিচয়ে আমরা বহন করে কাজ করে গেছি। আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো মানে খুনি হাসিনার পতন। আমরা জানি ছাত্ররা তারা ইয়াং তরুণ আগামী বুদ্ধে, বাট তারা তো এডুক জানে না একটা নেতৃত্ব কিভাবে, এই গুণটা তো সবার ভিতরে থাকে না। বাট আমরা যারা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম তারা তো জানি, কারণ আমি দেখেছি অনেকে টিয়ার গ্যাসের ডরে অনেক দূর চলে গেছে, কিন্তু আমরা বুক পেতে সাবাস পেতে যেও না, আমাদের ঘরে ফেরার কোনো সুযোগ নেই, এখান থেকে যদি আমরা ফিরে যাই কেউ বাঁচতে পারবো না। এইভাবে আমরা কাজগুলা করছি, নিজেরও ছিলাম এবং অন্যকেও মোটিভেট করার চেষ্টা করেছি। বাট যখন এই ইলেকশনের কথা শুনি তখন মনে হচ্ছে আমরা একটা ঈদের চাইতেও বেশি খুশি, কারণ 17 বছর পর আমরা ভোট দিব। দুর্দিনে ছিল স্বচ্ছ, যে এমন একটা প্রার্থী হবে যে হলে দেশ জনগণ সবার মঙ্গলে হবে। আমার মূলত কথা হচ্ছে, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবনকরণ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। আমাদের এই আসনটা আপনি যদি দেখতে যান, চাঁদাবাজ, বেশি চাঁদাবাজি হয়, কিশোর গ্যাং, মাদক, ঠিক আছে, এবং রাস্তাঘাটগুলো দেখেন, মানে যে এমন একটা লোক হোক যে দেশের উন্নয়ন করবে, চাঁদাবাজ মুক্ত, এরকম একটা লোক, স্বচ্ছ লোক আমরা চাচ্ছি, যার দ্বারা দেশ জনগণ এবং দল উপকৃত হবে, এরকম একটা লোক আমাদের সকলেরই চাও। হাইকমান্ড আছে, তারাই আর কি ডিসিশন নেবে কেমন লোক দিলে ভালো হবে, মানে কাকে দিলে দেশের যে এই আসনের উন্নয়ন হবে, এইসব ভিত্তিতে আমি চাই ফুটপাত থেকে চাঁদা মুক্ত হোক। আমি চাই কিশোর গ্যাং দমন হোক। কিশোর গ্যাং যারা আসলে কিশোর গ্যাংটা হয়ে যাচ্ছে এরকম যে অনেকের ফ্যামিলি নর্মাল থাকার কারণে তাদেরকে যদি আমরা শিক্ষার দিকে নিয়ে যাই, বিশেষ করে শিক্ষাটা যদি একটু জোরালো করি, সেই ক্ষেত্রে আমি মনে করি ভালো হবে। আর উত্তরা আসলে কয়েকটি থানা ছাড়া ম্যাক্সিমাম থানার রাস্তাগুলোর অবস্থা খারাপ, ঠিক আছে, রাস্তাগুলোর একটু কাজ করুক। আর আমি ক্রীড়া সংস্থা মানে খেলাধুলার প্রতি যদি মানুষের মনোনিবেশটা বাড়ে, ঠিক আছে, তাহলে দেখা যায় আপনার দুর্নীতি বলেন, অলস মস্তিষ্ক হলো শয়তানের দোসর, মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকবে, এরকম কিছু আশাবাদী আমি যেই হোক না কেন। আপনি আসলে একটা সুন্দর বলছেন, দেশ নায়ক তারেক রহমান একটা লোক, আমি মনে করি তার যদি আমার নামটা লইতে গেলে আমার বুকের পশম কাটে। কারণ আমি রুবেল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে আমি উত্তরা শহরে কি করি না করি ওনার কাছে সম্পূর্ণ বায়োডাটা আছে।
তো আপনি যারা এই আসনের এমপি প্রার্থী তাদের সবাই ডিটেলস আছে, ঠিক আছে। এবং আপনি আমার যেটা চাহিদা যে না, আমার 17 বছর ত্যাগ তিতিক্ষা, উনি তো অলরেডি বলে দিছে যে আমার নতুনদের দরকার নেই, আমি পুরন যারা আছে তাদেরকে নেই। তো আমি আশা করি আবার দেশ নায়ক তারেক রহমান আমাদের যে 31 দফা দেখেন, সেটা কিন্তু সবাইকে, বিশেষ করে সাধারণ জনগণের মাঝময় উপস্থাপন করছে, ঠিক আছে। ওটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের ইনশাল্লাহ এটা সোনার বাংলাদেশ হবে, স্বপ্নর বাংলাদেশ আমরা দেখতে পাবো, এটি আমাদের কাছে প্রত্যাশা। আমাদের লাস্ট যে কমিটি পাওয়ার পর এরকম হয়েছে, থানাতে যদি কোনো লোক অ্যারেস্ট হইতো, আগে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছবিগুলো আগে বের করে বলতো ওদেরকে বের করে, ওদেরকে যদি ধরাই দিতে পারোস তোরে মাফ করে দিব বা ইয়া করবো। আর আমাদের তখন দিক নির্দেশনা ছিল ওদেরকে যেখানে পাইবো পঙ্গু করে দেওয়া হবে, না হলে ডাইরেক্ট, এরকম লিস্টে চলে। তাদের টার্গেট, প্রশাসনের টার্গেট ছিল ছাত্রদল যুবদল এইসব সংগঠনগুলারে বেশি টর্চার করছে, নির্যাতন। দর্শকদের বলবো, আপনারা আসলে এই স্বৈরাচার হাসিনাকে পতনের জন্য আপনারা যেভাবে কাজ করছেন, আপনারা দেশের নাগরিক হিসাবে আপনারা দেশের উন্নয়নের স্বার্থে, বিশেষ করে ইন্ডিয়ার কিছু পেতাত্তারা চাচ্ছে, আমি তাদের নাম বলবো না, কিছু দল নামের যারা নতুন আসছে, তারা চাচ্ছে যে দেশটাকে অস্থিতিশীলতার ভিতরে ফেলে দিতে। তো আপনারা দেশের জনগণ, এই দেশের মালিক, আপনারাই একটা ডিসিশন নেবেন, দেশটা কিভাবে ভালো চলবে, কার হাতে দিলে দেশটা ভালো হবে। আমি মনে করি আপনারা যোগ্য, সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা ডিসিশন যাবেন, কারণ এই দেশটা সবার। কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমান স্লোগান দিয়েছে, সবার আগে বাংলাদেশ।